ব্যাংকের গ্রাহকরা জিম্মি, টাকা চাইছে ডাকাত দল। কার্যালয়ের বাইরে অসংখ্য মানুষের ভিড়। সংবাদ মাধ্যমের পাশাপাশি ফেসবুকে লাইভের পর লাইভ। ঘটনা কোন দিকে যায় তা নিয়ে উৎকণ্ঠা আর কৌতূহল ছড়িয়ে পড়তে শুরু করে চারদিকে। শত শত মানুষের পাশাপাশি একে একে জড়ো হতে থাকে পুলিশ, সেনাসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ব্যাংকের পুরো শাখা ঘিরে ফেলে তারা। এর মধ্যেই ব্যাংক কর্মীদের জিম্মি করে মুক্তিপণ দাবির কথা ভেসে বেড়াতে শুরু করে সংবাদ মাধ্যমে। অল্প সময়ের মধ্যে সবার নজর গিয়ে পড়ে ঢাকার কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায়। নাটকীয়তার শেষে 3.5 ঘন্টা পর সন্ধ্যায় রুদ্ধশ্বাস সেই ঘটনার ইতি ঘটে বড় কোনো অঘটন ছাড়াই। তবে ডাকাতদের হানার এ খবর ছড়িয়ে পড়ার পর রাত পর্যন্ত ওই ভবন ঘিরেছিল মানুষের ঢল। ঘটনার শেষে সামনে আসে একদল তরুণ অ্যাডভেঞ্চারের নেশায় মেতে উঠে নেমে পড়েছিল এমন দুঃসাহসিক কাজে। তুলে ধরে এক দুস্থ কিডনি রোগীকে বাঁচানোর মানবতা তাদের সাহসী করেছিল। আইফোনের প্রতি দুর্বার আকর্ষণ থেকে টাকা জোগাড়ের কথাও প্রাথমিক জেরার মুখে বলেছে 3 তরুণের এ ডাকাত দলের একজন। এর মধ্যে 2 জন আবার কিশোর। প্রথমে অস্ত্র থাকার কথা বলা হলেও পরে পুলিশ দাবি করে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া 4 পিস্তলের 3টি খেলনা আর 1টি পিস্তলের মতো দেখতে লাইটার। তবে তাদের কাছে ছিল চকচকে 2টি ছুরি। এগুলো নিয়েই 3 জনের এ দল গতকাল বৃহস্পতিবার দুপুর 2টার দিকে যখন কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়ে এবং ব্যাংক কর্মীদের জিম্মি করে, তখন তা জানাজানি হতে না হতেই দ্রুত খবর ছড়িয়ে পড়ে। তাতে ব্যাংকের গ্রাহক ও কর্মী মিলে 16 জন ভেতরে জিম্মি দশায় পড়েন। পরের 3.5 ঘন্টা কাটে টান টান উত্তেজনায়। এমনকি ব্যাংকের ভেতরে অভিযানের প্রস্তুতিও নেওয়া হয়। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে 3 ডাকাত আত্মসমর্পণ করে। ব্যাংকের বাইরে রুদ্ধশ্বাস দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যায় ডাকাতরা আলোচনার মাধ্যমে আত্মসমর্পণ করলে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন 16 জিম্মি। এরপর পুলিশ জানায় ডাকাতি করতে আসা 3 জনের মধ্যে 2 জনের বয়স 16 বছর। পুলিশ বলছে মুভি টুভি দেখে নকল 4টি পিস্তল আর 2টো ছুরি নিয়ে তারা সেখানে অ্যাডভেঞ্চারে গিয়েছিল। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়ার একটি ভাড়া বাড়িতে রূপালী ব্যাংকের এই শাখা। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে খবর রটে যায় ব্যাংকে ডাকাত পড়েছে। এরপর বাইরে থেকে ভবনের মূল ফটকে তালা মেরে দেন স্থানীয়রা। স্থানীয় ব্যবসায়ী শিহাব সরকার বলেন, ওই বাড়ির কেয়ারটেকার মাজেদ চিৎকার করে স্থানীয় লোকদের জানায় সেখানে ডাকাত পড়েছে। পরে লোকজন জড়ো হয়ে ভবনের মূল ফটকে তালা দেয়। মসজিদের মাইকেও ঘটনা প্রচার করা হয়। 10 থেকে 15 মিনিটের মধ্যে পুলিশ আসে। এরপর আসে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকের ওই শাখার চারপাশে অবস্থান নেয়। তারা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চালান। পাশের একটি মসজিদের মাইক থেকেও আত্মসমর্পণ করার আহ্বান জানানো হয়। প্রয়োজনে যাতে ব্যাংকের ভেতরে অভিযান চালানো যায় সেই প্রস্তুতিও নেয় আইন শৃঙ্খলা বাহিনী। ভেতরে জিম্মি ব্যাংকের 10 কর্মী ও একটি শিশুসহ 6 জন গ্রাহক। বাইরে অস্ত্র উঁচিয়ে অভিযানের প্রস্তুতিতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সোয়াট সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রায় 3.5 ঘন্টা উত্তেজনাকর পরিস্থিতির পর সন্ধ্যা 5:30টার দিকে 3 ডাকাত আত্মসমর্পণ করে। এরপর তাদের হেফাজতে নেয় নিরাপত্তা বাহিনী। যে কারণে ব্যাংক লুট করতে যায় তারা। রাত 8টার দিকে কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ বলেন, ব্যাংকে হানা দেওয়া 3 জনের মধ্যে 2 জন 16 বছরের কিশোর, একজনের বয়স 22 বছর। তিনি গাড়ি চালান। তাদের কাছে থাকা 4টি পিস্তলই নকল। এর মধ্যে 3টি খেলনা পিস্তল আর 1টি লাইটার। তবে ওদের কাছে 2টো ছুরিও ছিল। পুলিশ সুপার বলেন, তাদের অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের পর তার মনে হয়েছে বিভিন্ন মুভি টুভি দেখে বা ফেসবুক দেখে ওরা অ্যাডভেঞ্চারের মতো করতে গিয়েছিল। একজন দুস্থ কিডনি রোগীর চিকিৎসার অর্থ সংগ্রহে তারা সেখানে গিয়েছে বলেও পুলিশকে জানিয়েছে। পরে অবশ্য তারা বলেছে তাদের আইফোন পছন্দ। তাদের 3 জনের কাছে থাকা একটি ব্যাগ থেকে 15 লাখ ও প্রত্যেকের পকেট থেকে 1 লাখ করে টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার বলেন, 999-এর মাধ্যমে খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের প্রথম দলটি
সেখানে পৌঁছায়। সেখানে তখন ব্যাংকের 10 জন স্টাফ ও 6 জন ক্লায়েন্ট, এদের মধ্যে একটা বাচ্চাও ছিল। পুলিশ কর্মকর্তা বলেন ওদের সাথে একটা মোবাইল ছিল, ওদের কাছ থেকে নম্বর নিয়ে কথা বলে বিষয়টিকে অনেক দূর এগিয়ে নিয়েছিল আমাদের এডিশনাল এসপি। আমাদের আইজি স্যার লাইভে একটা নির্দেশনা দিয়েছেন, সেটা হলো কোনো জীবন যাতে এখানে না যায়, কোনো অস্ত্র ব্যবহার না করে যতটুকু পারা যায় আলোচনা করে সফল হতে হবে। তাই দীর্ঘ সময় নিয়ে কয়েক দফায় তাদের সঙ্গে কথা বলা হয়। কাদের সঙ্গে কি কথা হয়েছে তা তুলে ধরে পুলিশ সুপার বলেন দর কষাকষির সময় তারা পুলিশকে বলে একজন দুস্থ রোগীর জন্য টাকা সংগ্রহ করতে তারা এখানে এসেছে। তারা বলেছিল মৃত্যুর শয্যায় একটা কিডনি রোগীকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার। আমরা তখন প্রাথমিক পর্যায়ে বলেছিলাম যত টাকা দরকার তোমরা নাও, আমরা পৌঁছায় দেব। সেই কিডনি রোগীর নাম ও ঠিকানাও তারা দিয়েছে। জানিয়ে পুলিশ সুপার মুহিত বলেন এখনো আমরা যাচাই করছি, এখনো সিদ্ধান্ত নিতে পারছি না ওদের উদ্দেশ্য কি ছিল। ওরা আবার আইফোন কেনার একটা কথা বলেছে, আইফোন ওদের পছন্দ। আটক 3 জন কি করতো জানতে চাইলে পুলিশ সুপার মুহিত বলেন ওরা পড়াশোনা করেছে, মাদ্রাসার ছাত্র, একজনের ড্রাইভিং লাইসেন্স আছে, প্রাইভেট গাড়ি চালাতো, তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে, বাকি 2 জন লোকাল। ব্যাংকে কিভাবে ঢুকেছে? ব্যাংকে ঢোকার পরের পরিস্থিতি বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলেন ব্যাংকের যে সিকিউরিটি গার্ড তিনি তার সিটে ছিলেন না, কিন্তু ওই সময় আরেকজন পিয়নকে গার্ডের চেয়ারে বসিয়ে রাখা হয়। ওরা যেহেতু আর্মস নিয়ে ঢুকেছে, টিনএজ সবাই ভয় পেয়েছে, সবাইকে হেড ডাউন করতে বলেছিল। পরে ওরা ভেতরে আটকা পড়ে যায়। ওরা ব্যাংকে বলেছিল ওদের আরো লোক আছে আশপাশে। পরে জিজ্ঞাসাবাদে ওরা বলেছে এগুলো আপনাদের ভয় দেখানোর জন্য বলেছিলাম। পুলিশ সুপার বলেন কিশোর গ্যাংয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কিনা, তাদের কোনো বড় ভাই গাইড করেছে কিনা এসব খতিয়ে দেখবে পুলিশ। এ ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলা করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন আত্মসমর্পণ করা 3 জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের শুক্রবার বিকেলে আদালতে তুলে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে।